আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এনজিও আজকে দুটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিডি জবসের মাধ্যমে। আজকের এই ভিডিওতে এই দুটি বিজ্ঞপ্তিতে আবেদন করবেন কীভাবে, আবেদন করতে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর আপনার কী কাজ করতে হবে, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বিডি জবসের মাধ্যমে প্রকাশিত আশা এনজিওর বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তির 1 নম্বর পদের নাম হচ্ছে ফিনটেক স্পেশালিস্ট, অর্থাৎ ফিনটেক বিশেষজ্ঞ যাকে বলা হয়। এই পদটিতে আবেদনের শেষ তারিখ আগামী 17ই অক্টোবর। আমি আবারও বলছি, আগামী 17ই অক্টোবরের মধ্যে আপনাদেরকে অনলাইনে আবেদন সাবমিট করতে হবে। এই পদটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ সিএসি ডিগ্রিধারী বা যে কোনো শিক্ষিত বা সুনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যাংকিং বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। এই পদটিতে আবেদনকারী বয়স সর্বোচ্চ 45 বছর থাকতে হবে। এছাড়াও সিনিয়র ম্যানেজমেন্ট পদে 10 বছর অভিজ্ঞতা সহ মোট 20 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ক্রেডিট প্রক্রিয়া, আর্থিক ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, এইচআর প্রক্রিয়া, রিপোর্টিং, সময়সূচি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং আউটিং এ আইটি সম্পর্কিত অভিজ্ঞতা থাকতে হবে। শক্তিশালী বিশ্লেষণাত্মক এবং ফলাফল ভিত্তিক দক্ষতা সম্পন্ন ব্যক্তি হতে হবে আপনাকে। এছাড়াও আরও অনেক বিষয় আছে, সেগুলো একটু আপনারা কষ্ট করে দেখে নেবেন। এই ভিডিওর ফার্স্ট কমেন্টসে এই বিজ্ঞপ্তির লিঙ্ক থাকবে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে আপনি আবেদন করে নেবেন। আকর্ষণীয়, এই পদটিতে সর্বমোট 1 জন জনবল নিয়োগ করা হবে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হলে আপনাদের কর্মস্থল হবে বাংলাদেশের রাজধানী ঢাকাতে। এই পদটিতে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে। এই পদটিতে আবেদন প্রসেস কি আমি ভিডিও শেষে বলে দেবো। আশা করি ভিডিওটি সে পর্যন্ত আপনারা সবাই দেখবেন। বিডি জবসের মাধ্যমে প্রকাশিত 2 নম্বর পদের নাম হচ্ছে ইনফরমেশন সিস্টেম অডিটর। এই পদটিতে আবেদনের শেষ তারিখ আগামী 17ই অক্টোবর। আকর্ষণীয়, 2 নম্বর পদটিতেও সর্বমোট জনবল 1 জন নিয়োগ করা হবে। নিয়োগপ্রাপ্ত হলে আপনার কর্মস্থল হবে বাংলাদেশের রাজধানী ঢাকাতে। এই পদটিতে আবেদন করতে আপনার 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আপনার বয়স সর্বোচ্চ 40 বছর হতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিএসি অথবা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সম পদে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে কিন্তু আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হতে হলে আপনার অন্য কী যোগ্যতা লাগবে সেটি একটু কষ্ট করে দেখে নেবেন, ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করে পেয়ে যাবেন। এছাড়া আপনার কাজে কী দায়িত্ব হবে সেটিও একটু কষ্ট করে দেখে নেবেন। তো এই দুটি পদে নিয়োগপ্রাপ্ত হলে আপনাদেরকে 1 বছর শিক্ষানবিশভাবে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকাল শেষে আপনাকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে। সেক্ষেত্রে আপনাদেরকে মাসিক বেতনের বাহিরেও যে সকল সুবিধা প্রদান করবে আশা এনজিও, আপনাদেরকে ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা, নববর্ষ ভাতা, কল্যাণ তহবিল, কর্মচারী গোষ্ঠী সুবিধা তহবিল মতো সমস্ত সুযোগ সুবিধা আপনাদেরকে প্রদান করা হবে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হলে আপনাদের কর্মক্ষেত্র হবে অফিসের ভিতরে। এই পদটিতে চাকরির ধরন ফুল টাইম, অর্থাৎ সম্পূর্ণ স্থায়ী ক্যাটাগরির চাকরি। এই দুটি পদে আগামী 17ই অক্টোবরের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে আপনারা যারা আবেদন করতে চান, যদি আশা এনজিওর ক্যারিয়ার পেজ থেকে আবেদন করতে চান তাহলে http://jobs.ashabd.org ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর বিডি জবসের মাধ্যমেও আবেদন করতে পারবেন। আপনাকে অবশ্যই পূর্ণাঙ্গ সিভি অর্থাৎ জীবন বৃত্তান্তের ভিতরে মোবাইল নাম্বার ও ইমেল নাম্বার উল্লেখপূর্বক আগামী 17/10/2024 ইং তারিখের মধ্যে আবেদনটি কিন্তু সম্পন্ন করতে হবে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হলে 10,000 টাকা জামানত দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে। আপনাদের যদি কারো এই দুটি বিজ্ঞপ্তি দেখতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে একটু কষ্ট করে এই ভিডিও ফার্স্ট কমেন্ট চেক করবেন। ফার্স্ট কমেন্টসে এই দুটি বিজ্ঞপ্তির লিঙ্ক পাবেন, সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নেবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।